কি ব্যাপার, আজকে গেট দরজা সব খুলে রেখে দিয়েছো? আরে প্রতিমা একটু আগেই কাজ করে গেল তো, তুমি আসবে তাই আর আটকাইনি। তোমাকে এভাবে দেখে আমার চোখ তর্স হয়েছে না। এসো না। আরে দাঁড়াও, টাওয়ালটা খুলতে দেবে তো? আমি খুলে দেবো। ছাড়ো না, একটু ধৈর্য ধরো। আমি তোর কথা পালিয়ে যাচ্ছি না, সারাটা দিন তো পড়েই আছে। তুমি এখন অফিসে যাও, মন দিয়ে কাজ করো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো। হ্যাঁ, টাটা। টাটা। দাঁড়া, হাতটা তো দুটো দে। নে। কাল একটা ওয়েব সিরিজ দেখছিলাম, কি সমস্ত সিন। আচ্ছা ওদের এইসব করতে কি লজ্জা টজ্জা করে না? লজ্জা করবে কেন, ওটা তো সিনেমা, অভিনয়। তাও আমি থাকলে পারতাম না বাপু। সেই জন্যই তো তোকে চান্স দেয়নি। চান্স দিলেও আমি করতাম না, আমার তো দেখেই ক্যামেরাটা করছিল। তাও তুই দেখছিলি কেন বলতো? কারণ তুই মজা পাচ্ছিলি, আর সিনেমা যারা বানায় তাদের উদ্দেশ্যই হচ্ছে দর্শককে আনন্দ দেওয়া। আচ্ছা শোন, আমি স্নানে যাচ্ছি, তোর কাজ হলে দরজাটা টেনে তারপরে যাবি। কি ব্যাপার, আজকে গেট দরজা সব খুলে রেখে দিয়েছো? আরে প্রতিমা একটু আগেই কাজ করে গেল তো, তুমি আসবে তাই আর আটকাইনি। তোমাকে এভাবে দেখে আমার চোখ তর্স হয়েছে না। এসো না। আরে দাঁড়াও, টাওয়ালটা খুলতে দেবে তো? আমি খুলে দেবো। Make prolific confessions into the master plan. I feel like they will never let me shine. What do you need to say that feels so grand? Why is yours so much better than mine? I gotta wait in line for you to feel me. I got to hold my time for your healing. I got to take a back seat, are you kidding? I got to grab my chance cause it's fleeting. Cause this just feels like yesterday. Just feels like yesterday. Oh, this just feels like yesterday. Oh, this just feels like yesterday. দুশো বলেই তো এত ভালোবাসা তুমি।
কিন্তু রানী, কিন্তু রানী, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? তুমি ভুলতে না দিলেই ভুলবো না। পাগলি একটা। দিব্যি, আজকে কেউ বাড়িতে এসেছিল নাকি? কই না তো, বাড়িতে আবার কে আসবে? না, এমনি বললাম। ওই আলমারিতে যে টাকাগুলো রেখেছি, এই টাকাগুলো তুমি লকারে তুলে রেখো। কি হু হু করছো? তখন থেকে ফোন দেখে যাচ্ছ। একটু এদিকে এসো। অনেকদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়ে গেছে, এখন কনসেপ্ট করা উচিত। আমার ইচ্ছে নেই, তুমি লাইট অফ করে শুতে চলে এসো। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো রানী? খুব। তুমি আমাকে এত সুখ দিয়েছো, আর তোমাকে ভালো না বেশে থাকা যায়? তুমি আমাকে সব রকম সুখ দিয়েছো। তুই আবার এলি? আর বলো না, ব্যাগটা ফেলে গেছি। সে কতটা দূর চলে গেছিলাম জানো? আচ্ছা বৌদি, ঘরে কেউ আছে? আমার সিগারেটের গন্ধ হচ্ছে। কে আবার থাকবে? কেউ নেই। তুই এখন যা তো, আমার ঘুম পাচ্ছে। যা যা। তুমি এখন এলো কেন? এখনো প্রতিমা কাজে আসেনি। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না সোনা। প্লিজ রনি, একটু বোঝো। প্রতিমা চলে এলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিছু হবে না। বৌদি একটু দেরি হয়ে গেল। ও প্রতিমা, শোন না, আজকে না দাদা আসছে, তাই বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি। তুই বরং চলে যা। দাদা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। কিরে প্রতিমা, তুই এখন এখানে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? তুমি যখন বাড়িতে থাকো না, তখন একটা ছেলে আসে বৌদির কাছে। ওদের মধ্যে খারাপ সম্পর্ক আছে। ব্যাস, একদম চুপ। যত বড় মুখ নয় অত বড় কথা। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি এটা করে রেখেছি।
বছর হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেল, আমি কি তোমার কোনো শখ অপূর্ণ রেখেছি? হঠাৎ এই কথা? তুমি যে অন্য কাউকে ভালোবাসো সেটা তুমি আমাকে বলতে পারতে, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। ছি, তুমি এইভাবে দিনের পর দিন আমার সঙ্গে অভিনয় করলে। কি আজে বাজে কথা বলছো? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? একদম ড্রামা করবে না। আমি সেদিনকেই বুঝতে পেরেছিলাম। উফ রনি, ছাড়ো না, একটু ধৈর্য ধরো। আজকে কেউ বাড়িতে এসেছিল নাকি? কই না তো, বাড়িতে আবার কে আসে? ভালো হয়, কাল সকালে উঠেই তুমি বাড়ি থেকে চলে যাবে। ডিভোর্স পেপার আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও। ভুল হলে তাকে ক্ষমা করা যায়, বেঈমানকে ক্ষমা করা উচিত নয়। আমার ঘেন্না হচ্ছে যে আমি তোমার সঙ্গে এক বিছানায় থাকছি।